ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার জন্য দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর নির্মাণ করালেন। কাবা ঘর দুই বাপ্পিটা যখন নির্মাণ করতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলো, আল্লাহ আমরা কাবা নির্মাণ করছি, আপনি আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কাজটা আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করছেন। এই যে আপনারা মসজিদ আল্লাহর ঘর বানান, আপনাদের সৎ নিয়ত থাকতে হবে। বানানোর সময়, দেওয়ার সময় যাই আপনি দেন, আপনার নিয়ত করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আপনার মসজিদ নির্মাণের জন্য আমি এক বস্তা সিমেন্ট দিছি, বালি দিছি, অর্থ দিছি, আপনি আমার এই দানকৃত বস্তুগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা দায়িত্বে আছি, দায়িত্ব নিয়ে আল্লাহ আপনার ঘর বানাচ্ছি, আপনি কবুল করে নেন। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন জাতিকে, যে আল্লাহর ঘর তোমরা যখন বানাবা, নির্মাণ করবা, তখন এরকম দোয়া করবা। তিনি আরেকটা দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাদাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। যে আল্লাহ আপনার ঘর আমরা বানালাম, এই এলাকাটাকে, মসজিদুল হারামকে, কাবা এলাকাটাকে আপনি নিরাপদের শহর বানিয়ে দেন। আমাকে, আমার সন্তানকে শিরিক মুক্ত, মূর্তি পূজা থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। আমরা যেন এক নিষ্ঠার সাথে এই কাবা ঘরের মালিকের ইবাদত করতে পারি, আল্লাহ আপনার ইবাদত করতে পারি, সেই উপযোগে আপনি আমাদের করে দেন। কাবা নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে আল্লাহ এই কাবা শহরটাকে, মক্কা নগরীকে আপনি নিরাপদের শহর বানিয়ে দেন। এইখানকার যারা অধিবাসী তাদের যাতে রিজিকে কষ্ট না হয়, খাদ্যের কষ্ট না হয়, আপনি ফল ফলাদি দিয়ে রব্বুল আলামিন আপনি রিজিকের ব্যবস্থা তৈরি করে দেন। এত রিজিকের ব্যবস্থা মক্কা নগরীতে, সারা পৃথিবী ক্ষুধার্ত থাকবে, খাবার থাকবে না, অভাব অনাটন থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মক্কা নগরী কখনো ক্ষুধার্ত হবে না, খাবারের অভাব হবে না, একটা না একটা খাবার সেখানে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তবে এই খাবারটা দিবেন হচ্ছে, ফল ফলাদি দিবেন হচ্ছে যারা ঈমানদার তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, বেঈমানদেরকে খাওয়াবো, তবে অল্প দিনের জন্য। বেঈমানরা এইগুলো খেয়ে দুনিয়ার জীবন ছেড়ে যখন আখিরাতে আসবে, আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দিব। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাকে হারাম ঘোষণা করছেন, সম্মানিত করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এইটা সম্মানিত করছেন। আর আমি নবীও মদিনাকে, এই যেহেতু আমরা মক্কায় যখন যাই, হাজিরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যাই, মদিনার কিছু এলাকার, মদিনার কিছু ফজিলাত আমরা শুনলে আমাদের ঈমানটা আরো মজবুত হবে। নবীজি বলেন যে আমিও মদিনা শহরকে হারাম ঘোষণা করলাম, আর মদিনায় যারা আসবে তারাও গাছের পাতা ছিঁড়তে পারবে না, গাছ কাটতে পারবে না, কোনো কিছু সেখানে হত্যা করতে পারবে না, কোনো জিনিস যদি পড়ে থাকে ওই জিনিসটা সে স্পর্শ করতেও পারবে না, নিষিদ্ধ, এটা নিষিদ্ধ এলাকা। এখানে কোনো পাপাচার অন্যায় কিছু নাই, সৎভাবে সেখানে থাকতে হবে, নেক আমলগুলো সেখানে করতে হবে। শরীয়তের যে বিধান আছে, একটা বিধান লঙ্ঘন করলে আপনাকে ওই এলাকায় কেউ থাকতে দিবে না।